দেখতে পেয়েছি, এই তো এইটা তো। গুড মর্নিং, সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জাস্ট দেখালাম যে মাকে একটা গাছের উচ্ছে হয়েছিল, তো ওটা হলো যে মার কাছে তুলে দিয়ে আসলাম। ফ্রিজে হলো যে অনেক কটা ছিল, বাবা বাজার থেকে এনেছিল, তো মা বললো যে একটা উচ্ছে একটু বড় মতো হয়েছে। আর আমাদের এখানে তো কোনো সবজি টবজি মানে রাখার কোনো জো নেই, মানে পোকাগুলো এমনভাবে হামলে পড়ে। মা বললো একটুখানি বড় হয়েছে, দেখালো দুদিন পরে বড় করতে গেলে দেখালো পোকাতে খেয়ে নেবে। মানে তেতোতেও পোকা ধরে এখানে, কেমন কেমন একটা সাদা সাদা মতো নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় শুকনো মতো। তো ওই জন্য একেবারে মা বললো ওটা তুলে দিলাম। ওটা ওদিকে ভাজছে, আলু উচ্ছে ভাজা হবে। আজকে আমাদের রান্নার বেশি ঝামেলা নেই, তাই ওদিকে বেশি জোগাড় করারও কিছু নেই। আর যে কালকে শ্যাম্পু করেছিলাম, চুলটা কেমন উস্কো খুস্কো লাগছে, পুরো ঝড় খেকো টাইপের লাগছে। মানে এমনি সবসময় তেল দিয়ে রাখি তো চুলে, তো এবার শ্যাম্পু ট্যাম্পু করলে মুখটা কেমন শুকনো শুকনো ঝড় খেকো টাইপের লাগে। তো মাথায় ভাবছি হালকা করে তেল দিয়ে দেবো গিয়ে তো মাথাটাও ঠান্ডা থাকবে। তো তাহলে চলো, আজকের দিনটা তো অনেক আগে শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। আজকে মা মাংসটাকে নিয়ে কি করেছে, মানে একটু অন্যরকম স্টাইলে মা করবে। এদিকে আলুটা ভাজছে, আর এদিকে মা সব কিছু, বাবা আলুর আওয়াজে আমার কথা শোনা যাচ্ছে না। মা হলো যে মাংসটাকে সব কিছু মশলা টসলা দিয়ে মাখিয়ে রেখেছে। পেঁয়াজটাও নিত, কোচানো পেঁয়াজ, মানে আর কি পেঁয়াজটা বাদ দিয়ে সব নুন হলুদ মশলা আদা রসুন পেস্ট যা যেখানে ছিল দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। দিয়ে এটা আবার পেঁয়াজটা ভেজে এটা ছেড়ে দেবে। আসলে এরকম ম্যারিনেট করে রান্না কিন্তু পুরনো, আগে এইরকমই করতো। আগে ছোটবেলায় যখন দেখতাম আমার স্পষ্ট মনে আছে, ওর মধ্যে পেঁয়াজ মশলা আদা রসুন পেস্ট যা যেখানে আছে তেল সব কিছু দিয়ে মিশিয়ে 1 ঘন্টা রেখে দিত, দিয়ে তারপর কড়াই অল্প তেল দিয়ে রান্না করতো। ম্যারিনেট কথাটা এখন উঠলেও কিন্তু এই পদ্ধতিটা একদম পুরনো রান্না, এইরকম করেই আগে রান্না হতো। রান্নাগুলোকেই নতুন করে একটু এদিক ওদিক করে এখন সেটাকে নতুন বলে চালাচ্ছে। তো যাই হোক, আজকে এরকম করে অনেক, মানে এরকম হয় না আমাদের সচরাচর, অনেক দিন পর এরকম করে খাওয়া হচ্ছে। দেখা যাক, অবশ্যই টেস্ট ভালো হবে। মা সবে রান্না বসাবে এখন মাংসটা। কেমন করে হাঁচি করলো, সাপে হাঁচি করছে। তুই অত দেখ কোটিপতি হয়ে যাবি সাপের হাঁচি শুনলি। তুই কি বেদে না কি রে, সাপের হাঁচি শুনতে পেলে? আমরা তো কেউ শুনতে পাইনি। সেই কথায় আছে না, বেদে চেনে সাপের হাঁচি। যায়ও না, কিছু করে না, সমানে ভয় দেখাচ্ছে। সাপটা খোলস পাল্টেছে বোধহয়, ওই জন্য সাপ নাকি সর্ষের তেল মেখে বেরিয়েছে। কে তুই মাখিয়ে দিয়েছিস? মাখিয়ে চান করিয়ে দিয়েছিস? এই চলে যাচ্ছে গেটের তলা দিয়ে। কত দূর সামনে এসছি, চলে যাচ্ছে। হয়ে গেছে রান্না বান্না, দুপুরে এবার খেতে বসে পড়েছি। আজকে সেভাবে কিছু রান্না হয়নি, কিছু না মানে রান্না হয়েছে, এই মাংস আর আলু আর উচ্ছে ভাজা হয়েছে। এখন বাজে 4:20, মানে বিকেলের পরন্ত রোদের তেজটা কি মারাত্মক। যখন শীতকাল ছিল তখন হলো যে মানুষ একটুখানি রোদের আশায় বসে থাকতো, কিন্তু রোদ পড়তো না। কিন্তু এবার এই গরমকাল পড়ছে, যে জায়গাগুলো রোদ পড়ে না সেইখানেও রোদ পড়ে মাটি পুরো একদম ফুটি ফাটা করে দেবে। তো এই সময় যখন শীতকালে বাইরে হাঁটাচলা করতাম অন্ধকার হয়ে আসতো, কিন্তু এখন 4:20 বাজে, এই সময় এত রোদের তেজ মনে হচ্ছে যেন দুপুর 2টো। যদিও এখন এই তেজ এখন বাড়বে, ওদিকে যাওয়া যাচ্ছে না, রোদ মনে হচ্ছে যেন চোখে এসে ধাক্কা মারছে, মানে এখন থেকেই। একটু শুয়েছিলাম, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি,
ভাবলাম যে তাড়াতাড়ি উঠে যায়, আর বেশিক্ষণ শুতে ভালো লাগছে না। ও বাবা, বাইরে এসে দেখি মানে আমাদের ওই গেটের কাজটা যাওয়া যাচ্ছে না, আর ও টিনের গেট তো পুরো মনে হচ্ছে যেন রোদ এসে ওই গেটটায় ধাক্কা মারছে, ওদিকে গেলেই যেন ধাক্কা মেরে ফেলে দেবে। আর একটু গরম পড়ুক বাবা, তখন আর তাকানোই যাবে না, তাকাতে গেলেও চোখ ঝলসে যাবে। তো যাই হোক, যে যার সময়, গরমের সময় গরম পড়বে, শীতের সময় শীত পড়বে। সে বাইরে এখনো আলো রয়েছে, সন্ধে হতে এখনো অনেকটা দেরি। মা এদিকে একটা রান্না বসিয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। মা এদিকে পায়েস রান্না করছে, যদিও অন্য সময় চিনির পায়েস হয়, আজকে গুড় দিয়ে করা হচ্ছে। যদিও শীত মোটামুটি এবার চলে গেছে, তাও লাস্টের দিকে করা হলো। কদিন আগে আমার জন্মদিন গেল, সেই সময় পায়েস করেছে। আজকে যদিও কোনো অকেশন নেই, আমাদের এমনি মাঝে মধ্যে ইচ্ছা হলেই পায়েস করা হয়। তো মা বললো একটুখানি গুড় আনিয়ে, শীত তো চলে যাবো করছে তো লাস্টের দিকে, তাই আজকে হচ্ছে গুড়ের পায়েস। এদিকে কাজু কিশমিশ কাটা রয়েছে। পায়েস রান্না হয়ে গেছে, মা ফ্রিজে রেখে দিয়েছে। আর পিঠে পায়েস এইগুলো না ঠান্ডা ভালো লাগে আর বাসি খেতে ভালো লাগে, তো আজকে হয়তো খাবো না, তো ওই জন্য মাকে বললাম ফ্রিজে সব ঢুকিয়ে রেখে দাও, কাল সকালে খেতে বেশি টেস্ট লাগবে। তো মা এখন চা করছে, সন্ধ্যেবেলা একটুখানি খিদে মতো পাচ্ছে, তো বললাম একটু মুড়ি চা খাবো। তো আমি এখন ঘরে চলে এসেছি। ঘরে আমি থাকা মানে কিছু না কিছু একটা হাঁচা করবো, এরকম একটা ব্যাপার। 2-3টে জামা কাপড় রয়েছে খাটের ওপর রাখা, ওগুলো সব ভাঁজ করবো, মশারিটা করবো, কারণ আমাদের ঘরে এত পরিমাণে মশা, মানে বিকেলের দিকটা মানে সন্ধ্যে হওয়ার কিছুটা আগে ঘরে থাকা যায় না, এত মশা, কথা বলা যায় না, মানে কথা বললেই গালে ঢুকে যাবে। আর গালে কালকে ঢুকেও গেছিল, আর মশা গালে ঢুকলে এত পরিমাণে কাশি হয় না, মানে কি বলবো। তো ওই জন্য মা ধূপ দিয়ে মশা প্রত্যেকদিন বিকেলবেলা বের করে দেয়, কিন্তু দিলে কি হবে, সব তো আর বাইরে বেরোয় না, ওরা সব খাটের নিচে টিচে সব ঢুকে থাকে। এত মশা আমাদের ঘরে না, মানে ব্যাখ্যা দেওয়ার মতো নেই। তো যাই হোক, আমি একটু পরেই মশারিটা করে নেবো, কারণ গা হাত পা জ্বালা করে কত, ওই রকম তো মশার কামড় বেশি ভালো না, সারাক্ষণও তো মশারি টাঙিয়ে থাকা যায় না। তো বিকেলের সময় যতটা সম্ভব মশা বের করে দেওয়া হয়, তারপরে মশারিটা করে নেওয়া হয়। তো আমি এবার মশারিটা করে নেবো চাটা খেয়ে। আর হলো যে তোমাদেরকে একটা জিনিস দেখাও, এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, তার আমি খুলে দেখাচ্ছি। বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এটা আমাকে একটা বন্ধু দিয়েছিল। বন্ধু মানে আর কি বান্ধবী, মানে আমি ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাইকে বন্ধু বলি, তো ওই জন্য মানে বান্ধবী একটা দিয়েছিল। তখন বলে যে পুরীতে ঘুরতে গিয়েছিল, তো সবার জন্য এটা এনে দিয়েছিল। তো এটা আমি ভিতরে রেখেছিলাম, তো আজকে এদিক ওদিক দেখতে দেখি এটা বেরোলো, তো ভাবলাম তোমাদেরকে দেখাই, এত সুন্দর একটা জিনিস। তখন আমি স্কুলে না কলেজে পড়তাম, এটা দিয়েছে, এখন আমি যত্ন করে রেখে দিয়েছি। আর যত্ন করে রেখে দেওয়ার মতোই জিনিস, আর কেউ কোনো উপহার দিলে না সেটা যত্ন করে রাখতে ভালো লাগে। তো এই যে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। এটা তোমাদেরকে দেখানোর ছিল, আমি বের করলাম, মানে আমার একটু দেখা হয়ে গেল, অনেক দিন ধরে আমি এটা দেখিনি। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর মশাগুলো এত কামড়াচ্ছে না, ওরা কথা বলতে দিচ্ছে না আমাকে, মানে ওরাই গান করবে বলে পাগল হয়ে যাচ্ছে, পাটা পুরো জ্বালিয়ে দিচ্ছে। তো যাই হোক, তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট না, আমি সবাই গুড নাইট বলতে যাচ্ছিলাম এখন সন্ধ্যেবেলা। তাহলে টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।